2 দিন পরই তাই আমরা চলে আসছি গ্রামে। গ্রামে আসার পর ভাবছি কিছু কেনাকাটা না করলে হয়। 2টা মিষ্টি মাকে নিয়ে বের হয়ে পড়লাম বাজারে। গ্রামের রাস্তা বুঝতেই পারছেন, তার উপর হয়েছে বৃষ্টি, রাস্তার অবস্থা খুবই খারাপ। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা বাসায় আসার পরে দেখছি আমাদের কিছু কেনাকাটা বাকি আছে এবং আমার মেয়েটার কিছু কেনাকাটা বাকি আছে। তারপর মনে হলো আনায়ের টিকাটা বাকি রয়েছে। ভাবলাম এক কাজে দুই কাজ ছেড়ে ফেলি। সেই জন্য এই তো আমরা রেডি হয়ে বের হয়ে বাজারের উদ্দেশ্যে। তো বের হওয়ার সময় আনায়াও ঘুমিয়ে পড়ল। আনায়া ঘুমিয়ে যাওয়ার কারণে তার মার কিন্তু অনেক অনেক কষ্ট হচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা ভ্যানের জন্য ওয়েট করছি। এখানে কিন্তু আমরা অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি, বাট একটিও ভ্যান পাচ্ছিলাম না। অবশেষে আমরা একটি ভ্যান পেয়ে গেলাম এবং উঠে বসলাম। এরপর আমরা যাব গোপালপুর বাজারে। সেখান থেকে অবশ্যই আমাদের অটো নিতে হবে, কারণ ভীষণ রোদ, আবার আমাদের সাথে দুটি বাচ্চা। আমরা অনেকক্ষণ থেকে অটোর জন্য কিন্তু ওয়েট করছিলাম, বাট অটো না আসাতে আমরা আবারও ভ্যানে উঠে গিয়েছি। তবে ভ্যানওয়ালা ভাইটি কিন্তু আমাদের অনেক পরিচিত এবং অনেক ভালো একটি মানুষ, সেই কারণে আমরা আর ভ্যানে উঠে পড়লাম। শহরে তো সবসময় আমরা রিক্সায় উঠে ঘোরাফেরা করি, কিন্তু ভ্যানে ওইরকম ভাবে ওঠা হয় না। আজকে ভ্যানে ওঠার পরে খুবই ভালো লাগছিল আমাদের। তারপর দেখতেই পাচ্ছেন, এই তো আমাদের বিখ্যাত আত্রাই নদী, যেটা পানি হওয়ার কারণে ভরপুর। তবে সেটা দেখতে খুবই সুন্দর লাগছিল, যেটা দেখলে সবারই মন কেড়ে এই তো নেবে। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু অলরেডি ফেরিঘাটে বসে আছি। এখানে কিন্তু আমার শাশুড়ি মা আসবে, তার জন্য ওয়েট করছি। আমার আম্মু আসবে আনায়াকে দেখার জন্য, কারণ অনেকদিন থেকে তার সাথে আনায়ার সাথে দেখা করার জন্য আমার আম্মু কিন্তু খুবই এক্সাইটেড হয়েছিল। সাথে সাথে আমিও ছিলাম, কারণ আম্মুর সাথে আমারও অনেকদিন দেখা। আমরা এখানে 10 মিনিট ওয়েট করছিলাম, কিন্তু আমার শাশুড়ি মা গাড়ি না পাওয়ার কারণে কিন্তু আমরা প্রসাদপুরের উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমরা পৌঁছে গিয়েছি। তারপর আমার শাশুড়ি মা প্রসাদপুর চলে আসবে আমাদের সঙ্গে দেখা করার জন্য। এই তো জন্য। আমরা দেখতে দেখতে উপজেলাতে পৌঁছে গিয়েছি। এবার আমার মেয়ের টিকাটা দিয়ে নিব। উপজেলাতে আগে আসার কারণ একটার পরে টিকাটা আর পাবো না। তবে উপজেলার রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল, যে কারণে হাঁটতেও বেশ ভালো লাগছিল। আমাদের সঙ্গে কিন্তু আমাদের বড় মেয়েটাও আছে। আমার বড় মেয়ের নাম হচ্ছে মাইশা। আমার বড় মেয়ে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমার ভাইয়ের মেয়ে, আমার বড় ভাইয়ের বড় মেয়ে। এত আগে আসার পরেও আমরা বাচ্চার টিকাটা পেলাম না, সেই কারণে খুব হতাশ হয়ে আমরা চলে আসলাম বাজারে। আসার পরে আমরা সর্বপ্রথম আসলাম জুতার দোকানে, কারণ আমার মেয়েটার জুতা লাগবে। আমার মেয়েটার এই দোকানে জুতা না পাওয়ার কারণে আমরা কিন্তু আবারও অন্য দোকানে চলে আসলাম, কিন্তু এইখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি জুতা পেয়েছি আমার মেয়েটার। আপনাদের কেমন লাগছে একটু জানাবেন। মাশাআল্লাহ, এই জুতাটা পরে আমার মামুনিকে অনেক বেশি সুন্দর লাগছিল, তাই আমরা এই জুতাটাই নিয়ে নিলাম। আর জুতা কেনার পর আমার আম্মু বলছিল আমার ছোট ভাইয়ের জন্য একটি জুতা নেবে, সেই জন্য আমি তার জুতা দিচ্ছি। আমাদের ছোট শালাবাবুর জন্য কিন্তু এই জুতা আমরা পছন্দ করেছি। আপনারা দেখেন আপনাদের ভাবির হাতে আছে। এই জুতাটা কিন্তু অনেক ভালো লেগেছিল আর এই আমার। টাইপের জুতাগুলো আপনাদের ভাইয়ের খুব পছন্দ, সেই কারণে আমরা এই টাইপের জুতাটাই নিয়ে নিলাম। এই তো আমরা চলে আসলাম একটি ব্যাগের দোকানে, কারণ আজকে আমি ব্যাগ নিবই ভেবেছি। রাজশাহীতেও কিন্তু আমরা ব্যাগের দোকানে ঘুরেছি, কিন্তু আপনাদের ভাবির একটা ব্যাগও পছন্দ হয়নি, কিন্তু আজকে দুইটি ব্যাগ দেখে কিন্তু খুবই ভালো লেগেছে আপনার ভাবির এবং আমারও ভালো লেগেছে। এই তো আমার আম্মুর হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন, এটাই পছন্দ করে আমরা নিয়ে নিলাম এবং বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এটাই আজকে আমাদের বাজার। আর বাজারে কিন্তু থাকার মতো কোনো পরিস্থিতি ছিল না, প্রচুর পরিমাণে গরম ছিল। আর আমাদের বাচ্চাটা কিন্তু প্রচন্ড পরিমাণে ঘেমে যাচ্ছিল, তাই জন্য কিন্তু আমরা আরো তাড়াতাড়ি চলে যাচ্ছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। আল্লাহ হাফেজ। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিলাম।